না ওর মাঝি বড়ই পাজি বইটা চালায় গোপনে। তো আজকে আমরা চলে যাচ্ছি না করে। তো তবে মাঝিটা নেই, মাঝিটা দূরে আছে। তো আমরা না করে অনেক দূরে চলে যেতেছি। তো নৌকা ওঠার সাথে সাথে এই গানটা মনে পড়ে গেল। আসলে খুবই ভাল লাগে ভাবতে যে আমরা একটা নৌকার মধ্যে গ্রামের মধ্যে এত একটা সুন্দর জায়গায় চলে আসছি। আসলে খুব অন্যরকম লাগতেছে। এই ভালো লাগাটা মানে বলে বোঝানো যাবে না, আপনারা বুঝে নেবেন। আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা আপুমনিরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বাড়ির পাশে ঘুরতে গেলাম, 10 মিনিটের পথ ধরে চলে গেলাম আমাদের বাড়ির পাশে এক জায়গাটা গিয়ে এত ভালো লাগছিল। যেখানে বিয়ের আগে গিয়েছিলাম আর এখন, তো বিয়ের আগে যাওয়া হয়েছিল আর যাওয়া হয় নাই। হয়তো বাবার বাড়িতে আসলে সকালে আসছি বিকেলে চলে গেছি, এরকম থাকা হয় নাই ওরকম করে। তো আজকে যখন মানে ঘুরতে বাহির হলাম অন্যরকম ভালো লাগতেছিল। তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরলাম ফিরলাম, মানে খুবই ভালো লাগছিল। তো একেবারে বিকেলের দিকে যাওয়া পড়ছে, যদি আরও আগে বাহির হইতাম আরও ঘুরে ফিরে দেখা হতো সব কিছু। তো আসলে দেখা যায় কি মানে ইচ্ছে থাকলেও যাওয়া হয় না বাচ্চাদের কারণে। তো বাচ্চারা সবাই মিলে, তারপরে আমার ভাইয়ের ছেলেরা সবাই মিলে যাবে বলছে, তাদের অপেক্ষা থেকে থেকে তারা বসি ভাইতে চলে গেছে মাছ ধরতে বসে দিয়ে। তো আমাদের সাথে আর আসে নাই। তো ভাবছি যে আমরা যাবই না। পরে ভাবছি যে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা বলতেছে যাবে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। পরে আসরের নামাজের শেষের দিকে গেলাম, মানে তখন সময় ছিল হাতে খুব কম। ঘুরতে ঘুরতে পরে সন্ধ্যা নেমে আসলো আর কি। তো যখন এই জায়গাটা আসলাম খুবই ভালো লাগছিল। তো এটাকে বলা অদ্দার খাল। তো অদ্দার খালটা অনেক দূর মানে চলে গেছে, ছোটোবেলা থেকে আমরা এই খালটার দিকে আসছি। তো এই অদ্দার খালে মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিংবা অনেক কিছু। আমার ভাইয়ের সাথে আসছি এই অদ্দার খালে। যখন আমার ভাই মানে এখানে এসে আমার ভাই গোসল করতো, আমাকে সাথে নিয়ে আসতো, আমি উপরে বসে থাকতাম কিংবা কখনো আমার ভাই আমাকে গোসল করে দিত। অনেক ছোট ছিলাম তো মানে এই স্মৃতিগুলো মনে পড়ে। ভাই আজ নেই কিন্তু ভাইয়ের স্মৃতিগুলো আছে। আমার ভাই অন্যরকম ছিল, আমাদেরকে ভীষণ আদর করতো। তো আল্লাহ আমার ভাইকে নিয়ে গেছে, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইকে বেহেশত নসিব করে। আসলে তার এই জীবনে সে কিছুই পায়নি, শুধু বোনেদের ভালোবাসা। তার হয়তো জীবনে এটাই বেশি, অনেক বেশি বোনদেরকে ভালোবাসতো। আমরা বোনরা আমার ভাইকে ভীষণ ভালোবাসতাম। তো যখন এই জায়গাটাতে আসি মনে হয়েছিল যে দুটি চোখ মানে ভাইয়ের জন্য বেসে যাচ্ছে। প্রথম আসা আমার ভাইয়ের সাথে ছোটোবেলায়। তো আসলে আমার ভাই আমাদেরকে অনেক আদর করতো, অনেক। সেখানে আমার বাবা ছিল না, ভাইয়ের আদরটাই অনেক বেশি ছিল। তো আসলে আপনাদের সাথে কথাগুলো বলতে গিয়ে আমার চোখে জল এসে পড়ছে। কারণ তো আমার ভাইয়েরা কুমুনিরা আসলে যখন বয়সটা আপনাদের জন্য দিতে গেলাম ভীষণ খারাপ লাগছিল ভাইয়ের জন্য। 10 মিনিট আমি আর বয়স দিতে পারি নাই, 10 মিনিট পরে আবার আপনাদের জন্য বয়সটা শুরু করলাম। কারণ আমাদের ভাবা নাই তো ভাই ছিল, ভাইটাও হারিয়ে গেছে এই আর কি। তো যাক বাচ্চাদের নিয়ে অনেক ঘোরাফেরা করলাম অনেকক্ষণ। তারপরে রিমন আমার বোনের ছেলেকে সবাই নেমে গেছে, তাকে নামাইতে পারতেছি না, এত দুষ্ট করতেছে যে মানে ওরকে আমি ভাবতেছি যে ও পড়ে যাবে। পরে অনেক সিলাসিলি করে তাকে নামিয়ে নিলাম। এখন হাঁটতেছি, একটু রাগে আছি ওরে যে নামাইতে পারি নাই, ওই কারণে। পরে মানে বেলা হয়ে গেছে, যদি হাতে আরও সময় থাকতো তাহলে ও দুষ্টামি করতো দেখতাম। এখন পরে ওরে নামিয়ে এখন নিয়ে আসতে, এখন যেদিকে মানে সুন্দর জায়গা দেখে ওইদিকে দৌড় মারে। তো ধরতে ধরতে ওই রকম করতেছে আর সুমাইয়াও বকা দিতেছে ওকে। তো এখন সুমাইয়াকে বলতেছে আমি ছবি তুলে দিতেছি, আপনি দাঁড়ান। তো সুমাইয়া দাঁড়াইতেছে, সুমাইয়াকে ছবি তুলে দিতেছে। মানে বাচ্চাদের দুষ্টামি এক এক জায়গায় গিয়ে। তো ওই পাড়ে আপনারা দেখতেছেন কিনা জানি না, এই ছেলেগুলো আমাদেরকে ভীষণ ডিস্টার্ব করতেছে। মানে নানান ভার নানান আপু আমরা ওই পাড়ে আসবো নাকি, আমাদেরকে একটু ভিডিওতে নেন। পরে আমরা ভাবছি যে আমরা এটা বলছি যে আমরা ভিডিও করতেছি না, ছবি নিতেছি। পরে বলতেছে আপনারা কি টিকটকার? পরে আমরা বলছি যে না আমরা টিকটকার না। না আপু
প্রতিবন্ধী কিছু টিকটকার আসে তো টিকটক করে, পরে আমরা বলছি যে না আমরা ওরকম কিছুই না, আমরা টিকটক করি না এই আর কি। তো এই ছেলেগুলো আমরা যত দূর যাইতেছি ওই পাড়ে থেকে তত দূর যাইতেছে, আর একবার বলতেছে আপু আপনাদেরকে কুমিরে নিয়ে যাবে, আপু আপনাদেরকে একটা মানে দেও নিয়ে যাবে। পরে আমি বলছি যে তোমাদের সমস্যা কি, তোমরা চলে যাও, তোমাদের তো বলি নাই যে আমাদেরকে পাহারা দাও। আসলে গ্রামের ছেলেপেলেরা দিন দিন এত দুষ্ট হইতেছে, এটা ভাবতে পারতো যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, মানে হেরা মানে আমাদের পিছনে পিছনে আমরা যেদিকে যাইতেছি ওই পার থেকে ওই দিকে যাইতেছে, আর এটা সেটা বলতেছে। পরে সময় বিরক্ত বোধ করতেছে, পরে আমি বলছি যে এদের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই, এরা এদের পথে যাক, এক সময় থেমে যাবে, যখন দেখবে যে আমরা কথা বলতেছি না তখন আর এরা কোনো কথাই বলবে না। তো এখন আমাকে সবাই মানে ছবি তোলার জন্য একবার এক এক রকম করে দাঁড় করিয়ে ছবি নিতেছে। তা আমি এদেরকে বলছি এত ছবি দিয়ে কি হবে, মানে আমার আবার অত ছবি টবি তোলার শখ নেই, তো বাচ্চাদেরই এর কারণে একটু ছবি টবি নিতেছি আর কি, যা বাচ্চাদের মনটা ভালো করার জন্য। তো মানে সাদিয়া মনি তো ভাবছিল যে সাদিয়া মনের আব্বু এখানে আছে, তো যখন রেডি হয়ে গ্রামে আসছি পর্যন্ত কোনো দিয়ে যায় সাদিয়া মনি মনে করে যে তার আব্বু একটু গেলে তার আব্বু আসবে। তো সাদিয়া মনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আম্মু আব্বু কই, আব্বু কই, এ তার বাবাকে খুঁজতেছে। তো আসলে আপনাদের ভাইয়াকে মিস করতেছি, যদি আপনাদের ভাইয়া থাকতো তাহলে আরও ভালো হতো এই আর কি। তো আপনাদের ভাইয়া তো আসতে পারে না আসলে, আমি আসছি বাচ্চাদেরকে নিয়ে, তো আপনাদের ভাইয়ার তো মানে কাজ আছে, কাজ ছেড়ে তো আর আসতে পারে না। তো আমি বাচ্চাদেরকে ঘুরে ফিরে দেখাইতেছি, দেখেন এরা গরু পাশে গরু পালতেছে। তো এদিকে আমি একটু মানে হয়ে গেছি, এখন ভাবতেছি যে একটু বসি। তো সাদিও আমার সাথে একটু বসে পড়ছে, এখন বসার সাথে সাথে রিমন বলতেছে আন্টি একটা ছবি নিই। তো রিমন আমাকে এমন করে দেখিয়ে দিতেছে যে আমি এমন করে, তো আমি আসলে ভাবছি যে আসলে আমি কতটা আমি কিছুই বুঝি না, এখনকার ছেলেমেয়েরা মানে ছোট ছোট এরা অনেক কিছু বোঝে, কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে কী করতে হয়। তা আমার আসলে মানে এগুলি নিতে সময় লাগে কিংবা একটু সময় দেয়া লাগে, আমার আবার ধৈর্য একেবারেই কম এই সম্পর্কে, তা আমি ধৈর্য ধরে কোনো কিছুই করতে পারি না। তো ওই সময় আমাকে বকা দিতেছে, রিমোনা আমাকে বকা দিতেছে, তা আমি বলতেছি যে আমি এখন একটা দৌড় দিই, তোমরা আমার দৌড়ের ছবি লও, মানে দুষ্টুমি করে বলতেছি। এখন সাদিয়া মনি আমার পিছন পিছন ধরতেছে। তো আসলে জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর মানে যেহেতু যত দূর চোখ যায় তত দূরই সুন্দর। এই সাইডটা অনেক সুন্দর, তারপরের সাইডটা আরও অনেক সুন্দর। তো একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, আমার মানে স্কুল লাইফের বান্ধবী, তো একটু এগিয়ে আসছি, এখন ও আমাকে বলতেছে যে আপনারা কি দিয়ে কোনো সিএনজি আসতে দেখছে, তখন আমি বলতেছি না। পরে আমি দেখি ও মুখটা ডেকে রাখছে ওড়না দিয়ে, পরে আমি একটু এগিয়ে গিয়ে মানে হাতটা সরিয়ে আমি বলতেছি যে তুই জান্নাত না। পরে মানে অবাক হয়ে গেছে ও, আমিও অবাক হয়ে গেছি, মানে হঠাৎ আমার ছোটোবেলায় স্কুল জীবনের বান্ধবীর সাথে দেখা হয়ে ভীষণ খুশি হয়ে গেছি আমি, মানে হাতে তেমন সময় ছিল না, জানেন ওর বাচ্চাটা ভীষণ কিউট। পরে আমি বারবার ওর বাচ্চাটাকে জড়িয়ে ধরতেছি, এবং আমার মানে অন্যরকম লাগছিল, আজ থেকে অনেক বছর আগে যে বান্ধবীকে আর এত বছর দেখি নেই। তো কিছুক্ষণ কথা বলে চলে আসছি।